হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। এখন বাজে দুপুর 2টো আর আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকো। তো দেখো, আমি আর তোমাদের দাদা খেতে বসে গেছি। দুপুরবেলা খাওয়া হয়ে গিয়েছিলো। তারপরে রান্নাঘরে কটা বাসন ছিল সেগুলোকে মেজে নিয়ে তারপরে বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রায় দিনই বেসিনটা পরিষ্কার করি। তারপরে দেখো খাবার এই যে এই কোটো কাটাগুলো না ধুলো পড়ে যায়। কোটো বলো, তারপরে এই টেবিলটা বলো, প্রায় প্রত্যেক দিনই একটু একটু করে ঝেড়ে দিই। তারপরে দেখো আমাদের ড্রয়িং রুমের সোফাটাকে একটু ভালো করে ঝেড়ে দিলাম। বেশি ধুলো পড়লে না পরিষ্কার করতে খুব সমস্যা, হয় যেন প্রায় দিনে একটু একটু করে ঝেড়ে রাখি। তারপরে তোমাদের তো আমি আগেই বলেছি যে দুবার করে বেড কভার বিছনাটা গোছাই, সকালে একবার বিকালে একবার। বিকালে এখন 4টে মতো বাজে। বেড কভারটাকে একটু ভালো করে টান টান করে নিচ্ছি। তারপরে দেখো কটা কাচতে দিয়েছিলাম, আমাদের এদিকে কাজ করে। আজকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, ছাদ থেকে নিচে নিয়ে এসছে। ঘরের অবস্থা দেখেছো কি? এখন আমি এই ঘরটাকে একটু পরিষ্কার করব। দেখো আনলার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আনলাটা যতবারই পরিষ্কার করি না কেন, গুছাই না কেন, ততবারই ঘুটিয়ে যায়। তারপরে দেখো এই যে এই চুড়িদারটা দেখছো, এই কুর্তিটা দেখছো, আমি না সিট কিনে বানিয়েছিলাম। কেমন হয়েছে একটু জানিও তো। তারপরে দেখো বেড কভারটাকে ঠিক করে টান টান করে নিলাম এই ঘরে। তারপর দেখো ঘরটাকে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম। আমার ব্লগটা এই পর্যন্তই। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।